কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা কৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 7ই মে 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 23শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র। আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হারা বাধা বিপত্তি দূরীভূত হবে। আজকের দিনটি আপনাদের খুব ত্বরান্বিত এবং মনোনীতভাবে কাটবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্ল পক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:34 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6:59 এবং 41। চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর 2:58 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত 3:03। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:37 থেকে সকাল 10:55 এবং 3 অবধি। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 11:51 থেকে দুপুর 12:44 এবং 39 অবধি। তো বন্ধুরা, যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক। এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা অনুশাসিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান পরিমার্জিত সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, সাথে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত। তবে প্রায়শই মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবনার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত হবে। পাশাপাশি পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব এবং পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীকী যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে, তবে পূর্বের করণীয় বিশেষ কিছু ক্রিয়া কর্ম তথা কার্যকারিতা দ্বারা আপনার যথাযথ মান বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায়বদ্ধতা একান্তই স্থগিত থাকবে। পাশাপাশি নতুন প্রেম যোগের ক্ষেত্রেও সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র অনুযায়ী বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুষমতা একান্তই বর্তমান ক্ষেত্রে কিন্তু কাম্যনীয়। তাছাড়াও ব্যবসাভিত্তিক পরিচর্যা, নানাবিধ দিক সংরক্ষণ এবং
পর্যবেক্ষণ এর ভিত্তিতে সার্থক লাভ হবে। নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু শুভ থাকছে। অবশ্যই আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে চলতে পারবেন। শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে। পাশাপাশি অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই কিন্তু সাফল্য লক্ষণীয়। বর্তমান ন্যায়নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে তথা ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণীয়। সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয়। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্বক। কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন। সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা এবং দায় দায়িত্বের প্রতি সদা সর্বদা কর্তব্যপরায়ণ মনোজ্ঞ হয়ে চলুন। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিবাহিত হবে। তবে বয়স্ক সম্প্রদায় যথার্থ ছোটখাটো শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকমভাবে বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই দূরীভূত বজায় রাখা আবশ্যক এবং নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজিত হবে। ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা আবশ্যকীয়। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থ প্রাপ্তি করবে। অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করে চলা একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাছাড়াও প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে এবং ভালোভাবে দেখে শুনে রেখে নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 10 এবং 15। শুভ দিক পশ্চিম এবং পূর্ব। শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:11 তথা 56 সেকেন্ড থেকে দুপুর 1:10 তথা 57 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:48 56 সেকেন্ড থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।